হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয়। তো প্রথমে আমরা মাইক্রোসফটে ওপেন করে নেব এবং ব্ল্যাংক একটা ডকুমেন্ট সিলেক্ট করব। আর ব্ল্যাংক ডকুমেন্ট সিলেক্ট করার পরে আমাদের ইচ্ছে মতো আমরা যেকোনো একটা কিছু লিখে নেব। যেরকম এখানে আমরা লিখে নিচ্ছি যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো এই লেখাটা লিখে নেওয়ার পরে আমরা এখানে এটাকে ইচ্ছে মতো এডিট করার চেষ্টা করব। যেরকম এখানে বি এর মধ্যে ক্লিক করলে কি হবে? বোল্ড হবে। তারপর আমরা এখানে চাইলে বড় করতে পারবো। যে বড় করার জন্য আমরা এই বাটনে যদি চাপি তাহলে এটা বড় হতে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে চাইলে কোন ফন্টে লিখবো এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং হচ্ছে এখানে এই ফন্টের সাইজ কত হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেরকম এখানে 28 অথবা 36 অথবা 48 এগুলো হচ্ছে ফন্টের সাইজ। এখন আমরা দেখবো যে কিভাবে এটাকে সেভ করে নিতে হয়। আমরা প্রথমে সেভ এজে যাব। যাওয়ার পরে আমাদের পিসিতে ইচ্ছে মতো যেকোনো একটি ফোল্ডারে গিয়ে আমাদের যেই নাম ইচ্ছে ওই নাম দিয়ে আমরা এই ফোল্ডারটিকে সেভ করে নিব। আর একটি ফোল্ডার সংরক্ষণের জন্য পূর্ব শর্ত হচ্ছে ফোল্ডারটিকে সেভ করা। এখন আমরা আরেকটা শর্টকাট উপায় দেখব কিভাবে ওপেন করা যায়। আমরা প্রথমে রাইট ক্লিক করব মাউসের মধ্যে, তারপর এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ওই কি বলে মাইক্রোসফটের যে ফাইল এটা ওপেন হয়ে যাবে, ফাইল তৈরি হবে। আর ওইখানে আমরা ডাবল ক্লিকের মাধ্যমে এটা ওপেন করব। আর ওপেন করার মাধ্যমে এখানে আমরা আবার লেখালেখি করতে পারবো। যেরকম উই লাভড আওয়ার কান্ট্রি ভেরি মাচ। তো এখন আমরা আরো কয়েকটা বিষয় দেখব যে কিভাবে কপি করা যায়, কাট করা যায় বা রিড ও আনডো। যেরকম আমরা যদি এখানে লেখাটাকে বড় করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমরা যদি চাই লেখাটাকে কপি করতে, তাহলে এখানে কপি বাটনে ক্লিক করলে হবে, অথবা আমরা এখানে কি করব কন্ট্রোল সি তে চাপ দিব, তাহলে কপি হয়ে যাবে। আর আমরা এই লেখাটাকে যদি পেস্ট করতে চাই তাহলে এখানে পেস্টে চাপ দিলেই হবে, অথবা এখানে আমাদের বলতে হবে কন্ট্রোল বি, কন্ট্রোল বি তে চাপ দিলেও হবে। তারপর আমরা যদি কোনো একটা লেখা এই লেখাটাকে কাট করতে চাই, কাট করা মানে কি যে এই লেখাটা মূল জায়গা থেকে সরে যাবে, তখন কন্ট্রোল এক্স অথবা এখানে কাট এর মধ্যে ক্লিক করলেই হবে। তারপর আমরা কোনো একটা কাজ যদি আনডু করতে চাই অথবা এডিট করে বা মুছে ফেলতে চাই তাহলে কন্ট্রোল জেড অথবা এখানে আনডু বাটনে ক্লিক করতে হবে। আর যদি রিডও করতে চাই, পুনরায় কাজটা ফিরিয়ে আনতে চাই, তাহলে এখানে রিডোতে ক্লিক করলে হবে অথবা কন্ট্রোল প্লাস ওয়াই। তারপর আমরা এখানে দেখব যে কিভাবে একটা ওয়ার্ড বা হচ্ছে কোনো সেন্টেন্স খোঁজা যায়। তখন আমরা এখানে ফাইন্ডে খুঁজতে হবে, আর ফাইন্ডে আনার জন্য কন্ট্রোল প্লাস এফ। তখন আমাদের এখানে নেভিগেশন বার আসবে, বারের মধ্যে আমাদের যেই ওয়ার্ডটা লিখবো ওই ওয়ার্ডটা হাইলাইট হয়ে যাবে, বা আমরা ওই ওয়ার্ডটা কত জায়গাতে আছে এটা আমরা দেখতে পারবো। তারপরে আমরা এখানে যদি কোনো কিছু রিপ্লেস করতে চাই তাহলে এখানে কন্ট্রোল প্লাস এইচ এ চাপ দিব। আর কন্ট্রোল প্লাস এইচ এ চাপ দেওয়ার পরে এখানে ফাইন্ড হোয়াট, আমরা কি খুঁজতে চাচ্ছি ওইটাকে যদি আমরা কোনো একটা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করতে চাই, ওই ওয়ার্ডটা আমরা ফাইন্ড হোয়াটে যা লিখছি তার বদলে আমরা লিখবো। যেরকম বেরির বদলে আমরা চাচ্ছি কি সো আসুক, তাহলে এখানে রিপ্লেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেখানে বলেছিলাম যে উই লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ, ওইখানে বেরিটা সো দিয়ে রিপ্লেস হয়ে গেছে, অর্থাৎ সো মাচ। তো এটা ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের অনার্সের প্রথম ক্লাস। আমরা ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব।